যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই কলেজ স্কোয়ার অঞ্চলে আজ পথ অবরোধ করা হয়। অবরুদ্ধ হয়ে যায় গোটা কলেজ স্ট্রিট এলাকা। সেখানে ব্রাত্য বসুর কুশপুতুল পোড়ানো হয় এবং দাবি তোলা হয় যাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং শিক্ষামন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেন। জেলায় জেলায় যেভাবে এসএফআই কর্মীদের উপর পুলিশি এবং তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে, তার জন্য এরপর থেকে আন্দোলন আরো তীব্র করা হবে। দমন করবার জন্য পুলিশের সক্রিয় হওয়া উচিত। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে জেলে ভরবার জন্য ওই কাজ যদি পুলিশ না করতে পারে, তাহলে পুলিশের উচিত চুপ করে বসে থাকা। ওটাই ওরা পারে কেবল। ক্রিমিনাল ব্রাত্য বসু তৈরি করা যে ক্রাইম সিন্ডিকেট গুলো, এই ক্রাইম সিন্ডিকেট গুলোকে দুর্মুখ করতে হবে, ভাঙতে হবে। তার জন্য ইলেকশন দরকার। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নন। ওনাকে ইমিডিয়েট জেলের ভেতর করার ব্যবস্থা করা উচিত প্রশাসনের। শিক্ষা মন্ত্রক তার রাজ্যের যতক্ষণ এই ধরনের একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোটা রাজ্যের বুকে এসএফআই এই বিক্ষোভ দেখিয়ে যাবে। গত দুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, সেই ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকেছিল বিশ্ববিদ্যালয়কে দখল নেবেন বলে গুন্ডাদেরকে সাথে নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডা ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে ব্রাত্য বসুর সাথে। মধ্যমগ্রামের গুন্ডা ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল, ব্রাত্য বসুর সাথে ভেতরে ঢুকেছিল। কি করতে? এতটাই কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা করলো একজন ছাত্র। ভাবা যায় বাংলার মাটিতে? তারপরে দুদিন ধরে আজকে দুপুর পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, একটার পর একটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ধর্মঘট ভাঙবার জন্য, ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভাঙবার জন্য বাইরে থেকে বহিরাগত গুন্ডা, ব্রাত্য বসু মডেলে বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি ওরা 1 ইঞ্চি এগোলে আমরা 10 ইঞ্চি এগোনোর ক্ষমতা রাখি। অ্যাটাক হলে কাউন্টার অ্যাটাক হয়। যে ছবি সেদিন দেখা গিয়েছিল, যে পড়ুয়া আহত হয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে, বলা হচ্ছে সম্পূর্ণটাই মিথ্যে। যে ভিডিও সামনে এসছে সেটা মিথ্যে। যদি সেটা মিথ্যে হয়, তাহলে ব্রাত্য বসু আজকে সকালবেলা সেই পড়ুয়ার বাবাকে ফোন করে কেন বললেন যে আমি তাহলে কার কথাটা ধরে নেবো? ব্রাত্য বসুর কথাটা ধরে নেবো নাকি ব্রাত্য বসুর দলের মুখপাত্ররা যে কথাগুলো বলছে সেইগুলো ধরে নেবো? নাকি তাহলে ধরে নেবো যে ব্রাত্য বসুর এক পা তৃণমূলের আছে আর এক পা বিজেপিতে বাড়িয়ে দিয়েছেন, অথবা তৃণমূলের অন্যান্য মুখপাত্ররা এক পা তৃণমূলে রেখেছি আর এক পা গোটা রাজ্য জুড়ে আজকে সারাদিন এই বিক্ষোভ চলছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলার শিক্ষার মন্ত্র ব্রাত্য বসুর মতন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ গোটা রাজ্য জুড়ে এসএফআই এই বিক্ষোভ সে রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নয়। ইমিডিয়েট ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্যের শিক্ষা মন্ত্রক ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ এই রাজ্য জুড়ে এসএফআই এই বিক্ষোভ দেখাবে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন চাই। ব্রাত্য বসুর তৈরি করা ক্রাইম সিন্ডিকেট ক্যাম্পাসে ওসব আর চলবে না। ওসবের দিন পার হয়ে গেছে। জিরো টলারেন্স টু ক্রিমিনালস।